নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো 1 কাপ দুধ দিয়ে চকলেটে পুর ভরা মিষ্টি। চকলেটে পুর ভরা মিষ্টি বানানোর জন্য আমি এখানে একটা কাপ মেপে উপকরণগুলো নিয়েছি। আমি দেখো এখানে কাপের 4 ভাগের 3 ভাগ আমি নিয়েছি পাউডার দুধ, আর নিয়েছি ওই মাপই আমি নিয়েছি ময়দা। 1 চামচ ঘি নিয়েছি, দিয়ে দিলাম, একটু মেখে নেব। এর মধ্যে এবার আমি দিয়ে দেব 1 পিঞ্চ মতন আমি দিলাম খাবার সোডা, মানে বেকিং সোডা, আর দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চামচ, ছোটো চামচের 1 চামচ, মানে চায়ের চামচে হাফ চামচ আমি দিয়ে দিলাম বেকিং পাউডার, আর তারও হাফ দিলাম আমি বেকিং সোডা। এবারে অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। ডোটা আঠালো মতন হবে, যেহেতু পাউডার দুধ রয়েছে, গুঁড়ো দুধ রয়েছে, তাই একটু আঠালো মতন হবে মাখাটা। তারপরে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে একটু শক্ত হয়ে যাবে। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে যাবার পর আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ কুচি, একটু ভেজে নিয়ে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। আমি এবারে চকলেটের পুরটা তৈরি করে নেব। মিষ্টির মধ্যে যে স্টাফিংটা দেব সেটা তৈরি করে নিচ্ছি। এবারে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবারে দিয়ে দেব 2 চামচ পাউডার দুধ। তোমরা চাইলে এখানে পুরোটাই, মানে আমি প্রথমে লিকুইড দুধ দিয়েছি, তোমরা চাইলে গুঁড়ো দুধ দিয়েও পুরোটা করতে পারো। এবারে আমি 2 চামচ কোকো পাউডার দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে পুরটা বানিয়ে নেব। দেখো কত গাঢ় হয়ে যাচ্ছে কালারটা। ব্যাস, তৈরি হয়ে গেছে আমার চকলেটের পুর। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবারে আমি চিনি শিরাটা বানিয়ে নেব। তার জন্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি একটা, আর দিয়ে দিলাম 1 বাটি চিনি, আর দিয়ে দিলাম 1.5 বাটি জল দেব। আমি যতটা চিনি দেব তার সেই বুঝে জলটা দিতে হবে। আমি 1 বাটি চিনিতে আমি 1.5 বাটি জল দিলাম, দিয়ে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবারে আমি দিয়ে দিলাম কেশর দিয়ে দিলাম, যদি থাকে আপনারা দেবেন, কালারটা ভালো আসবে। না থাকলে নাও দিতে পারেন, আর শুধু এলাচ গুঁড়ো দিতে পারেন। এবারে আমি 10 মিনিট পরে আমি চিনি শিরাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আমি একটা ছোটো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল। এবারে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। আমি প্রথমে গোল গোল করে বল তৈরি করে নিচ্ছি, নিয়ে একটু বড় বড় করেই তৈরি করছি, একটু ল্যাংচা করব। দেখো এইভাবে আমি বড় বড় করে একটু লেচি কেটে নিয়েছি। এবারে হাতের তালুর মধ্যে রেখে আঙুল দিয়ে দিয়ে একটা চ্যাপ্টা মতন করে নিতে হবে। দেখো হালকা করে আমি আঙুল দিয়ে দিয়ে আমি চ্যাপ্টা মতন করে নিচ্ছি, গোল মতন করে চ্যাপ্টা করে নিলাম। এবার মাঝখানটায় একটু আঙুল দিয়ে দাবিয়ে দিতে হবে, দিয়ে আমি চকলেটের পুরটা দিয়ে দেব। ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক দিয়ে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল বন্ধুরা। দেখো ঠিক এইভাবে
চকলেটের পুরটা মাঝখানে দিয়ে দুপাশ মুড়ে দিতে হবে, দিয়ে ভালো করে গোল করে হাত দিয়ে দেখো এইভাবে গোল করে নেব, রোল মতন করে নিতে হবে। ঠিক মতন রোল মতন ভালো করে মুড়ে নিয়ে রোল মতো করে নিতে হবে, নাহলে পুরটা বেরিয়ে আসবে তেলের মধ্যে দিলে, তাই ভালো করে এটা বসিয়ে নিতে হবে। আমি আর একটা করে দেখাচ্ছি। ভীষণ ভালো খেতে হয় বন্ধুরা। সামনেই গণপতি পুজো, দুর্গা পুজো, এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো বাড়িতে। কোনো অতিথি আসলে খেয়ে বুঝতেই পারবে না যে বাড়িতে তৈরি করা মিষ্টি। খুব সুন্দর খেতে হয়, নরম তুলতুলে রসালো মিষ্টি, খেয়ে সবাই প্রশংসা করবে। এভাবে রোল করে নিতে হবে। আমার আজকের ভিডিওটি যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, আমার মোবাইলটিকে ফলো করে দেবার অনুরোধ রইল বন্ধুরা। আর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন। দেখো সব মিষ্টিগুলো আমি বানিয়ে নিলাম। আরও ছোট ছোট করে বানাতে পারো তোমরা, আমি একটু বড় বড় করে বানিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দেব, লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখো এইরকমভাবে লাল লাল করে আমি ভেজে নিলাম। আর তেলের মধ্যে মিষ্টিগুলো দেওয়ার পর কতটা ফুলে উঠেছে, আর রসে দিলে আরও ফুলে উঠবে। এভাবে আমি সব মিষ্টিগুলো ভেজে তুলে নিচ্ছি। সব মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। তুলে নিয়ে আমি রসের মধ্যে এবার দিয়ে দেব। আমি রসের কড়াইটা আমি গ্যাসের উপর বসিয়ে দিলাম, দিয়ে আমি একদম লোতে রেখে আগে মিষ্টিগুলো দিয়ে দিলাম। মিষ্টিগুলো দিয়ে এবারে আমি গ্যাসের ফ্লেমটা জোরে করে দেব, দিয়ে আমি 5 মিনিট একটু উল্টে পাল্টে দিয়ে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। একটু উল্টে পাল্টে দিতে হবে, দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে দেখো মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে আর নরম তুলতুলে হয়ে গেছে। আমি এবারে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে গ্যাসটা বন্ধ করে দিলাম। 30 মিনিট পরে একটা বলে সার্ভ করে দিয়েছি। দেখো কতটা সুন্দর রসালো নরম তুলতুলে হয়েছে মিষ্টিগুলো, খেতে হয়েছিল অসাধারণ। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করো বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন কোনো রেসিপির সাথে। টাটা।